বিসমিল্লাহির রহমানির রাহিম। আবু হুরাইরা এ নামটি জানে না মুসলিম জাতির মধ্যে এমন কেউ কি আছে? ইসলাম পূর্ব জাহিলি যুগে লোককে তাঁকে ডাকত আব্দু শামস বলে। পরবর্তীকালে আল্লাহ তাআলা যখন ইসলামের দিকে হেদায়াত দান করে তাঁর ওপর অনুগ্রহ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ দানের মাধ্যমে তাঁকে গৌরবান্বিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞেস করলেন, নাম কি? তিনি জবাব দিলেন, আব্দু শামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজ থেকে তোমার নাম আব্দুর রহমান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার নামে কোরবান হোক। আমার নামাজ থেকে আব্দুর রহমানই হবে। আবু হুরাইরা তাঁর কুনিয়াত বা উপনাম। ছোটবেলায় একটি বিড়াল শাবকের সাথে তিনি সবসময় খেলতেন। তা দেখে সাথীরা তাঁর নাম দেন আবু হুরাইরা, বিড়াল শাবকওয়ালা। আস্তে আস্তে এ নামেই তিন সকলের মাঝে পরিচিত হন এবং তাঁর আসল নামটি ঢাকা পড়ে যায়। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তাঁর সম্পর্ক গভীর হয় তখন মাঝে মাঝে তিনি আদর করে ডাকতেন আবু হিররিন। তাই তিনি আবু হুরাইরার পরিবর্তে আবু হিররিন নামটিকেই প্রাধান্য দেন। তিনি বলতেন, আমার হাবিব আল্লাহর রাসূলও আমাকে এ নামেই ডেকেছেন। তাছাড়া হিররুন পুরুষ লিঙ্গ এবং হুরাইরা স্ত্রী লিঙ্গ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ইসলামে দীক্ষিত হন প্রখ্যাত সাহাবী তুফাইল ইবন আমর আদ-দাওসীর হাতে। ইসলাম গ্রহণের পর তিনি স্বীয় দাওস গোত্রের সাথেই অবস্থান করতে থাকেন। ষষ্ঠ হিজরি সনে তাঁর গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে তিনিও এলেন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমর ইবনুল গালাস বলেন, মদিনায় তাঁর প্রথম আগমন হয় খাইবার বিজয়ের বছর সপ্তম হিজরির মুহাররম মাসে। মদিনা আসার পর দাওস গোত্রের এ যুবক নিরবচ্ছিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত ও সাহচর্য অবলম্বন করেন। রাত দিন 24 ঘণ্টা মসজিদেই অবস্থান করতে থাকেন। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে তালিম ও তারবিয়াত লাভ করতেন এবং তাঁরই ইমামতিতে নামাজ আদায় করতেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু স্নেহময়ী মাকে সর্বদা দাওয়াত দিতেন আর তিনি অস্বীকার করতেন। এতে তিনি গভীর ব্যথা ও দুঃখ অনুভব করতেন। একদিন তিনি মাকে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানালে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন অশ্রাব্যতা বলেন যাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ভীষণ মর্মাহত হন। কাঁদতে কাঁদতে তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞেস করলেন, কাঁদছ কেন? তিনি বললেন, আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দিই আর তিনি অস্বীকার করেন। প্রতিদিনকার মতো আজও আমি তাঁকে ইসলামের দাওয়াত দিলাম। তিনি আমাকে আপনার সম্পর্কে এমন কিছু কথা বললেন যে আমাকে ভীষণ পীড়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর মায়ের অন্তরটি ইসলামের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আবু হুরাইরা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে বাড়িতে ফিরে গেলাম। দেখি ঘরের দরজাটি বন্ধ, তবে ভেতরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। আমি ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় মা বললেন, আবু হুরাইরা, একটু অপেক্ষা করো। এ কথা বলে তিনি কাপড় ঠিকঠাক করে নিলেন। তারপর আমাকে ভেতরে ডাকলেন। আমি প্রবেশ করলাম। তখনই তিনি পাঠ করতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলাম। আনন্দে তখন আমি কাঁদছি, যেমন কিছুক্ষণ আগে দুঃখে কেঁদেছিলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, মহান আল্লাহ আপনার দুআ কবুল করেছেন। তিনি আবু হুরাইরার মাকে হিদায়াত দান করেছেন। আবু হুরাইরার মা ইসলাম গ্রহণ করেছেন। আবু হুরাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। সে ভালোবাসা ছিল গভীর। তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এক দুবার মাত্র তাকিয়ে পরিতৃপ্ত হতেন না। তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিকতর সুন্দর ও দীপ্তিমান কোনো কিছু আমি দেখিনি।
তাঁর চেহারায় যেন সূর্যের কিরণ ঝলমল করতে থাকে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন এবং তার দ্বীনের অনুসারী হওয়ার গৌরব অর্জন করেছেন। এজন্য তিনি সবসময় মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বলতেন, আবু হুরাইরাকে যিনি ইসলামের দিকে হেদায়াত দিয়েছেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহর। আর সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে কুরআন শিক্ষা দিয়েছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন নিবেদিত ছিলেন, তেমনি ছিলেন জ্ঞানের প্রতিও কুরবান। জ্ঞান অর্জন ও জ্ঞানচর্চা তাঁর অভ্যাস ও প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল। একদিন আবু হুরাইরা, আমাদের এক বন্ধু ও আমি মসজিদে আল্লাহর কাছে দোয়া করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পেলাম। তিনি এগিয়ে এসে আমাদের মাঝখানে বসলেন। আমরা সবাই চুপ করে গেলাম। তিনি বললেন, তোমরা তোমাদের কাজ আবার শুরু করো। আমি ও আমার বন্ধুটি আবু হুরাইরার আগেই আল্লাহর কাছে দোয়া করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুয়ার সাথে সাথে আমিন বললেন। তারপর আবু হুরাইরা দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই আমার দুবন্ধু যা কিছু চেয়েছে, আর সেই সাথে চাই এমন জ্ঞান যা কখনো ভুলে না যাই। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। আমরা দুজনও বললাম, আমরাও চাই ভুলে না যাই এমন জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউস গোত্রের এই লোকটি এক্ষেত্রে তোমাদের দুজনকে হারিয়ে দিয়েছে। আবু হুরাইরা নিজের জন্য যেমন জ্ঞান ভালোবাসতেন, তেমনি অপরের জন্য। ইতিহাসে এ সম্পর্কিত একটি চমকপ্রদ ঘটনার উল্লেখ আছে। একদিন তিনি মদিনার বাজারে গেলেন। সেখানে বেচা কেনা, লেনদেন ইত্যাদির মধ্যে মানুষের নিমগ্নতা দেখে বিস্মিত হলেন। থমকে দাঁড়িয়ে বললেন, ওহে মদিনাবাসী, তোমরা দারুণভাবে বঞ্চিত। লোকেরা জিজ্ঞেস করল, আবু হুরাইরা, আপনি আমাদের বঞ্চনার কি দেখলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকার বণ্টিত হচ্ছে, আর তোমরা এখানে বসে আছো। সেখানে গিয়ে তোমাদের নিজ নিজ অংশগুলি নিয়ে নাও না কেন? তারা বলল, কোথায়? তিনি বললেন, মসজিদে। লোকেরা মসজিদের দিকে ছুটে গেল। আবু হুরাইরা তাদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তারা ফিরে এসে বলল, আবু হুরাইরা, আমরা তো মসজিদে গিয়েছি, ভেতরেও প্রবেশ করেছি, কিন্তু কোনো কিছু বণ্টন হচ্ছে এমন তো দেখলাম না। তিনি বললেন, মসজিদে তোমরা কাউকে দেখনি? তারা বলল, অবশ্যই দেখেছি। কিছু লোক নামাজে দণ্ডায়মান, কিছু লোক কুরআন তিলাওয়াতে মশগুল এবং কিছু লোক হারাম হালাল সম্পর্কে পরস্পর আলোচনারত। তিনি বললেন, তোমাদের ধ্বংস হোক। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরাইরা মুসলিম উম্মাহর জন্য নবীর হাজার হাজার হাদিস স্মৃতিতে ধারণ করে সংরক্ষণ করে গেছেন। সহিহ বুখারীতে আবু হুরাইরা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একমাত্র আব্দুল্লাহ ইবন উমার ব্যতীত আর কেউ আমার থেকে বেশি হাদিস বর্ণনাকারী নেই। আর তাও এজন্য যে তিনি হাদিস লিখতেন আর আমি লিখতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত বেশি হাদিস বর্ণনার ব্যাপারটি অনেকে সন্দেহের দৃষ্টিতে দেখত। তাই তিনি বলেন, তোমরা হয়তো মনে করছো আমি খুব বেশি হাদিস বর্ণনা করি। আমি ছিলাম রিক্তহস্ত, দরিদ্র, পেটে পাথর বেঁধে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটাতাম। আর মুহাজিররা ব্যস্ত থাকত তাদের ব্যবসা বাণিজ্যে এবং আনসাররা তাদের ধন সম্পদের রক্ষণাবেক্ষণে। তিনি আরও বলেন, একদিন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক কথাই শুনি, কিন্তু তার অনেক কিছুই ভুলে যাই। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদরটি মেলে ধরো। আমি মেলে ধরলাম। তারপর বললেন, তোমার বুকের সাথে লেপ্টে ধরো। আমি লেপ্টে ধরলাম। এরপর থেকে আর কোনো কথাই আমি ভুলিনি। ইমাম বুখারী বলেন, 800 এর বেশি সাহাবী ও তাবেঈ তাঁর নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে যারা তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে ইবন আব্বাস, ইবন উমার, জাবির, আনাস, ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহুমের প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য।
জ্ঞান অর্জনের প্রতি অতিরিক্ত মনোযোগ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে উপস্থিতির ব্যাপারে অত্যধিক গুরুত্ব প্রদানের কারণে জীবনে তিনি এত ক্ষুধা ও দারিদ্র্য সহ্য করেছেন যে তার সমকালীনদের মধ্যে কেউ তা করেননি। নিজের সম্পর্কে তিনি বলেছেন, মাঝে মাঝে আমি এত ক্ষুধার্ত হয়ে পড়তাম যে কষ্ট সহ্য করতে না পেরে রাসূলুল্লাহর কোনো সাহাবীর নিকট কুরআনের কোনো একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতাম, অথচ আমি তা জানতাম। আমার উদ্দেশ্য হতো হয়তো তিনি আমার এই অবস্থা দেখতে পেয়ে আমাকে সঙ্গে করে তাঁর বাড়িতে নিয়ে আহার করাবেন। একদিন আমার ভীষণ ক্ষুধা পেল। ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে একটি পাথর বেঁধে নিলাম, তারপর সাহাবীদের গমনাগমন পথে বসলাম। আবু বকরকে যেতে দেখে তাকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। মনে করেছিলাম তিনি আমাকে তাঁর সাথে যেতে বলবেন, কিন্তু তিনি ডাকলেন না। তারপর এলেন উমর ইবনুল খাত্তাব। তাঁকেও একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও কিছু বললেন না। সবশেষে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার প্রচণ্ড ক্ষুধা অনুভব করলেন। বললেন, আবু হুরাইরা। বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এ কথা বলে পেছনে পেছনে আমি তাঁর বাড়িতে গিয়ে ঢুকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকে এক পেয়ালা দুধ দেখতে পেলেন। বাড়ির লোকদের জিজ্ঞেস করেন, দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, আপনার জন্য অমুক পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরাইরা, তুমি আহলুস সুফফার নিকট গিয়ে তাদের একত্রিত করো। এ কথা বলার পর আমি খুবই মনক্ষুণ্ণ হয়েছিলাম। আমি মনে মনে বলেছিলাম, মাত্র এক পেয়ালা দুধ, আহলুস সুফফার এতগুলি লোকের কি হবে? আমি চাচ্ছিলাম প্রথমে আমি পেট ভরে পান করি, তারপর তাদের কাছে যাই। যাই হোক, আমি আহলুস সুফফার কাছে গেলাম এবং তাদের ডেকে একত্র করলাম। তারা সমবেত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসলে তিনি বললেন, আবু হুরাইরা, তুমি পেয়ালাটি নিয়ে তাদের হাতে দাও। আমি এক এক করে সবার হাতে দিলাম এবং তারা সবাই পান করে পরিতৃপ্ত হল। তারপর পেয়ালাটি হাতে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে এলাম। তিনি মাথা উঁচু করে আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তুমি আর আমি বাকি আছি। বললাম, ইয়া রাসূলুল্লাহ, সত্যই বলেছেন, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি পান করো। আমি পান করলাম। তিনি বললেন, আরো পান করো। আমি আরো পান করলাম। এভাবে তিনি বার পান করতে বলেন আর আমি বারবার পান করলাম। শেষে আমি বললাম, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছে তাঁর শপথ, আমি আর পান করতে পারছি না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি হাতে নিয়ে বাকিটুকু পান করলেন। এত চরম দারিদ্র্য ও দুর্বস্থার মধ্যে আবু হুরাইরাকে অবশ্য বেশি দিন থাকতে হয়নি। অল্পকালের মধ্যেই মুসলমানদের হাতে ধন ও ঐশ্বর্য আসে। চতুর্দিক থেকে প্রবহমান গতিতে গনিমতের মাল মুসলমানদের হাতে আসতে থাকে। আবু হুরাইরা অর্থ, বাড়ি, সম্পত্তি, স্ত্রী ও সন্তানাদি সবকিছুর অধিকারী হন। কিন্তু এসব তাঁর মহান অন্তঃকরণের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তিনি তাঁর অতীত দিনের কথা একদিনের জন্যেও ভুলেননি। সব সময় তিনি বলতেন, ইয়াতীম অবস্থায় বড় হয়েছি, রিক্ত হস্তে হিজরত করেছি, পেটে ভাতে বুসরা বিনতু গাজওয়ানের মজদুরি খেটেছি। তারা যখন কোথাও তাঁবু ফেলত, তাদের নানা রকম ফুটফরমাস পালন করতাম, আর যখন তারা বাহনে আরোহণ করত, তাদের উটগুলি তাড়িয়ে নিতাম। অবশেষে আল্লাহ তাআলা বুসরাকে আমার স্ত্রী হিসাবে দান করেন। সকল প্রশংসা আল্লাহর, যিনি তাঁর দ্বীনকে শক্তিশালী করেছেন এবং আবু হুরাইরাকে সে দ্বীনের একজন নেতা বানিয়ে দিয়েছেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরাইরাকে বাহরাইনের শাসক নিযুক্ত করেছিলেন। পরে তাকে অপসারণ করেন। তারপর আবার নিযুক্ত করতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন এবং মদিনা ত্যাগ করে আকিক নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন। হযরত মুয়াবিয়ার শাসনামলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু একাধিকবার মদিনার শাসক নিযুক্ত হয়েছিলেন। তবে শাসন ক্ষমতা, তাঁর স্বভাবগত মহত্ব, উদারতা ও অল্পতুষ্টি ইত্যাদি গুণাবলীতে কোনো পরিবর্তন সৃষ্টি করতে পারেনি। আবু হুরাইরা তখন মদিনার শাসক। নিজ পরিবারের জন্য কাঠের বোঝা পিঠে চাপিয়ে মদিনার একটি রাস্তা দিয়ে তিনি চলছেন।
পথে সালাবা ইবন মালিকের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, সালাবা, আমিরের জন্য পথটা একটু ছেড়ে দাও। সালাবা বললেন, আল্লাহ আপনার ওপর রহম করুন। এত প্রশস্ত পথ দিয়েও আপনি যেতে পারছেন না। তিনি বললেন, তোমাদের আমির ও তার পিঠের বোঝাটির জন্য পথটা প্রশস্ত করে দাও। অগাধ জ্ঞান, সীমাহীন বিনয় ও উদারতার সাথে আবু হুরাইরার মধ্যে তাকওয়া ও আল্লাহ প্রীতির এক পরম সম্মিলন ঘটেছিল। তিনি দিনে রোজা রাখতেন, রাতের 3 ভাগের প্রথম ভাগ নামাজে অতিবাহিত করতেন। তারপর স্ত্রীকে ডেকে দিতেন। তিনি রাতের দ্বিতীয় ভাগ নামাজে কাটিয়ে তাদের কন্যাকে জাগিয়ে দিতেন। কন্যা রাতের বাকি অংশটুকু নামাজে দাঁড়িয়ে অতিবাহিত করতেন। এভাবে তার বাড়িতে সমগ্র রাতের মধ্যে ইবাদত কখনো বন্ধ হতো না। আবু হুরাইরার একটি নিগ্র দাসী ছিল। একদিন তারাচরণে তিনি ও তাঁর পরিবার বর্গ খুবই ক্ষুব্ধ হলেন। তিনি তাকে প্রহার করতে উদ্যত হলেন। চাবুকটি উঠিয়ে আবার থেমে গেলেন। বললেন, কিয়ামতের দিন যদি এর বদলার ভয় না করতাম তাহলে চাবুক মেরে তোমাকে কষ্ট দিতাম, যেমন তুমি আমাদের দিয়েছ। তবে তোমাকে আমি এমন একজনের কাছে বিক্রি করব যিনি আমাকে তোমার ন্যায্য মূল্য দেবেন, আর আমিও এ মূল্যেরই অধিকতর মুখাপেক্ষী। যাও, আল্লাহর ওয়াস্তে তোমাকে আমি আজাদ করে দিলাম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে একদিন বললেন, আব্বা, অন্য মেয়েরা আমাকে লজ্জা দেয়। তারা বলে, তোমার আব্বা তোমাকে সোনার গহনা বানিয়ে দেন না কেন? তিনি বললেন, বেটি, তাদের তুমি বলো আমার আব্বা জাহান্নামের লেলিহান শিখার ভয় করেন। মেয়েকে সোনার গহনা না দেওয়ার কারণ ধন সম্পদের প্রতি তাঁর লালসা ও কৃপণতা নয়। তিনি তো আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে সবসময় ছিলেন দরাজ হস্ত। তাঁর দানশীলতা সম্পর্কে ইতিহাসে অনেক কথাই আছে। একদিন মারওয়ান ইবনুল হিকাম 1 দিনার আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠালেন। কিন্তু পরের দিনই মারওয়ান আবার লোক পাঠিয়ে জানালেন, আমার চাকরটি ভুল ক্রমে দিনারগুলি আপনাকে দিয়ে এসেছে। ওগুলি আমি আপনাকে দিতে চাইনি, বরং অন্য এক ব্যক্তিকে দিতে চেয়েছিলাম। এ কথা শুনে আবু হুরাইরা লজ্জা ও বিস্ময়ের সাথে বললেন, আমি তো সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছি। রাত পোহানো পর্যন্ত একটি দিনারও আমার কাছে ছিল না। আগামীতে বাইতুল মাল থেকে যখন আমার ভাতা দেওয়া হবে সেখান থেকে নিয়ে নেবেন। আসলে তাকে পরীক্ষার উদ্দেশ্যেই এমনটি করেছিলেন। মা যতদিন জীবিত ছিলেন আবু হুরাইরা তাঁর সাথে সর্বদা সদাচরণ করেছেন। তিনি যখন বাড়ি থেকে বের হতেন মায়ের ঘরের দরজায় গিয়ে বলতেন, মা, আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জবাবে মা বলতেন, প্রিয় সন্তান, ওয়া আলাইকাস সালামু ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সালাম বিনিময়ের পর আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহ আপনার ওপর দয়া ও অনুগ্রহ করুন, যেমন আপনি করেছেন ছোট্টবেলায় আমার উপর। মা বলতেন, বড় হয়ে আমার সাথে তুমি যে সদাচরণ করেছ তার বিনিময়ে আল্লাহ তোমার ওপর রহম করুন। বাড়িতে প্রত্যাবর্তনের পর মাতা পুত্রের মধ্যে এরূপ দুয়া ও সালাম বিনিময় হতো। আবু হুরাইরা নিজে যেমন মুরব্বিজনদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতেন, তেমনি সকলকে তিনি উপদেশ দিতেন মাতা পিতার সাথে সদাচরণের, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক কায়েম রাখার। একদিন তিনি দেখতে পেলেন 2 জন লোক রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের মধ্যে একজন অন্যজন থেকে অধিকতর বয়স্ক। কনিষ্ঠ জনকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, সঙ্গের লোকটি তোমার কি হয়? সে বলল, আব্বা। তিনি বললেন, তুমি কখনো তার নাম ধরে ডাকবে না, তার আগে আগে চলবে না এবং তার বসার আগে কোথাও বসবে না। অন্তিম রোগশয্যায় তিনি আকুল হয়ে কাঁদছেন। জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? তিনি বললেন, তোমাদের এ দুনিয়ার জন্য আমি কাঁদছি না, কাঁদছি দীর্ঘ ভ্রমণ ও স্বল্প পথের কথা চিন্তা করে। যে রাস্তাটি জান্নাতে বা জাহান্নামে গিয়ে পৌঁছেছে, আমি এখন সে রাস্তার শেষ মাথায় এসে দাঁড়িয়েছি। জানি না আমি সেই 2টি রাস্তার কোনটিতে যাব। অন্তিম রোগশয্যায় তিনি শায়িত। মারওয়ান ইবনুল হিকাম তাঁকে দেখতে এলেন। বললেন, আবু হুরাইরা, আল্লাহ আপনাকে শিফা দান করুন। উত্তরে তিনি বললেন, আল্লাহ, আমি আপনার দিদার ভালোবাসি, আপনিও আমার দিদার পছন্দ করুন এবং আমার জন্য তা তাড়াতাড়ি করুন। মারওয়ান তাঁর সাথে সাক্ষাৎ করে বের হতে না হতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐতিহাসিক ওয়াকিদি বলেন,
ওয়ালিদ বিন উকবা আসরের নামাজের পর তাঁর জানাজার নামাজের ইমামতি করেন। হযরত ইবন উমার, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী তাঁর জানাজায় উপস্থিত ছিলেন। ওয়ালিদ তাঁর মৃত্যুর খবর হযরত মুয়াবিয়াকে অবহিত করলে তিনি তাকে লিখেন, তাঁর উত্তরাধিকারীদের খুঁজে বের করে 10,000 দিরহাম দাও এবং তাঁর প্রতিবেশীদের সাথে সদাচরণ কর। কারণ উসমানের গৃহবন্দী অবস্থায় তিনি তাকে সাহায্য করেছিলেন। ইমাম বুখারীর মতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তাঁর মৃত্যু হয় 57 হিজরিতে।